ভিউয়ার সবাই কেমন আছেন? ঝটপট ফুড অ্যান্ড ফান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি এক নতুন ভিডিও নিয়ে এসেছি। তা হলো খুদের বিরান বা খুদের বিরানি বা খুদের খিচুড়ি, অনেকেই বলে বউ ভাত। আপনাদের জন্য আমি আজকে একটা বউ ভাতের রান্না নিয়ে আসছি, খুব সহজে কিভাবে রান্না করা যায়। তো দেখুন, এখানে আমি শুরুতে বলে নেই এটা রান্নার জন্য কি কি লাগবে। শুরুতে চাল লাগবে। এখানে আমি হাফ কেজি পরিমাণ চাল নিয়েছি। তবে চালটি আগে আমি ঠান্ডা পানিতে সুন্দর করে আহ, ধুয়ে নিয়েছি, যাতে কোনো ময়লা বা কোনো কিছু থাকলে এটা পরিষ্কার করে নেওয়া যায়। তা দেখুন, এখানে পরিষ্কার পরিষ্কার করার পরে চালের যেটা ছোট অংশ বলে, কেউ বলে খুদ, কেউ বলে, অনেক এলাকায় অনেক রকম বলতে পারে, তবে এটা বলা হয় খুদ আর কি, যেটা এই গরুকে বা মুরগিকে খাওয়ানো হয়, এটা মানুষও খাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এটা, এটা এখন আমি রান্নার জন্য প্রস্তুত করব। তবে এটা আগেই বলে নিই, এটার জন্য আমি শুরুতে রান্না প্রস্তুতি এখন আপনাদের বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটা মূলত আমি জলপাইয়ের আচার দিয়েছি এবং সাথে আচারের তেল দিয়েছি। এটা অনেকেই রান্নার পরে আচার দিয়েও খায়। আমি এখানে চেষ্টা করেছি আগেই এটা রান্নার সাথে আমি দেব, এটাতে একটা অন্যরকম একটা টেস্টি ভাব আসে যাবে, যার কারণে এটা আমি ব্যবহার করেছি। আমি আপনাদের শুরুতে ইনগ্রেডিয়েন্টসগুলো, যে তেলগুলো দেখতে পাচ্ছেন, এটা তেল। এখন আমি এর ভিতর চাল দিব। দেখুন, আমার পরিষ্কার করা পানিতে, ঠান্ডা পানিতে ধোয়া চালগুলো আমি দিয়ে দিলাম। এখন এর সাথে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেবো, উপাদানগুলো। এখানে দেখতেছেন যে 4 থেকে 5 ফালি মরিচ আমি দিলাম। এরপরে দেখুন, এখানে আমি আস্ত রসুন কোয়া দিয়ে দিলাম 8 থেকে 10টা। তারপরে পেঁয়াজ দিলাম 3 থেকে 4টা পেঁয়াজ। এরপরে আরও দেখতে পাবেন এখানে আমি সব ধরনের মশলা একসাথে বাটে রাখছিলাম। জিরা, আদা, এগুলো একসাথে আমি বাটা ছিল, সেটা আমি দিয়ে দিলাম মশলাটা। এরপরে আমি দিলাম কোয়ার্টার কোয়ার্টার স্পুন হলুদ, দিলাম লবণ, আর এখানে দেখতেছেন আমি কোয়ার্টার কাপ আমি তেল দিলাম। তেল একটু বেশি দিতে হবে, তাছাড়া এটাতে একটা অন্যরকম একটা ইয়ে আসবে, যার কারণে আমি এটা দিলাম। দিতে এতে খাইতে একটা স্বাদ আসবে। এবং এই ছোট চালের রান্নাতে অবশ্যই একটু তেল বেশি দিতে হবে। তেল না দিলে আপনাদের খেতে একটু সমস্যা হতে পারে। তো আপনারা জানেন এই উপাদানগুলো এখন একসাথে আমি সুন্দর করে মিক্স করব হাতের সাহায্যে। এটা যেহেতু হাতের, আপনারা ইচ্ছা করলে বিভিন্নভাবে করতে পারেন, তবে রাঁধুনির রান্না কিন্তু হাতেই, স্বাদটা কিন্তু হাতেই। তাই আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে আমি মাখায় নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, উপাদানগুলো কি কি আপনারা তো জানেন। এটা আমি মেখে নিয়ে এখন এখানে আমি পানি দিব। এই যে দেখলেন, আমি এখন পানি দিলাম, পানি ঢেলে দিলাম, ঠান্ডা পানি দিলাম, এবং এর সাথে আমি কিছু গরম পানি করে রাখছিলাম, সেই গরম পানিও এখানে দিব। তো গরম পানি দিলে একটা সুবিধা কি হবে, গরম পানিটা দিলে একটু সিদ্ধতে সুবিধা হবে, প্লাস এটার একটা অন্যরকম একটা টেস্ট আসবে। কেন জানি না কেন, তবে অনেক টেস্ট আসবে। তো পানির পরিমাণটা হলো, যতটুকু পরিমাণ চাল তার ডবল পানি, অর্থাৎ হাফ কেজি চাল, সেক্ষেত্রে আমি 1 কেজি পানি দিয়েছি। দেখুন, পানি দিয়ে এবার আমি চুলাতে জাল লাগাই দেব। এবং শুরুতে আমি এই যে জাল লাগাই দিলাম, এবং শুরুতে আমি জালটা অনেক জোরে দিব, এবং লাস্টের দিকে যায় আমি জাল অনেক কমাই দিব। কারণ হলো কি, লাস্টের দিকে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো ভিউয়ার্স, দেখলেন উপাদান কি কি, কি কি দেওয়া হলো। এই ছিল মূলত রান্নার উপাদান। এখন এটা আমাকে ঢাকে দেব। কিছুক্ষণ রাখার পরে আমি আবার উঠালাম, দেখলাম যে সিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে।
পানির যে বুদবুদ, হ্যাঁ, পানি গরম হলে যে বুদবুদটা ওঠে, এটা উঠে গেছে, তার মানে সিদ্ধ। আমি একটু নাড়ায় চাড়াই দিব। এভাবে আমি আসলে কয়েকবার নাড়ায় দিব, আবার ঢাকনাটা লাগাই দিব, নাড়াই দিব, আবার ঢাকনাটা লাগাই দিব। এভাবে আমি কয়েকবার আসলে করব। তো দেখুন এখন আবার আমি ঢাকনাটা লাগাই দিব। দেখুন আমি ঢাকনাটা এখন লাগাই দিলাম এবং ঢাকনা লাগাই দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব। আবার আমি ঢাকনাটা উঠালাম, উঠায় দেখতে পাচ্ছেন যে আমার রান্না একেবারে শেষ পর্যায়ে। এখন আমি জালটার আমি কমাই দিলাম, প্লাস আমি আস্তে আস্তে নাড়তেছি, কারণ নিচে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। না, রান্না শেষ। এখানে আমি সামান্য পরিমাণ ঘি দিলাম সব শেষে। এটা অনেকে আগে দিতে, এটা পরে দিলে একটা এর ফ্লেভারটা হয়। এবং এই ঘিটা দিয়ে আমি নাড়ায় দিয়ে আমি আবার একটু ঢেকে রাখবো। ঢেকে রাখলে হবে কি, এর যে ফ্লেভারটা এটা সর্বত্র ছড়িয়ে যাবে এবং তাতে খাওয়ার একটা অন্যরকম একটা স্বাদ এসে যাবে। এবার দেখলেন আমি ঢাকায় রাখে এই যে রান্না শেষ। এখন আমি জাল শেষ করে দিয়েছি। এখন এটা আমি খাবারের জন্য উপস্থাপন করব, আপনাদের দেখাবো। খাবারে এটা অনেক কিছু দিয়ে উপস্থাপন করা যায়। অনেকেই আচার দিয়ে খেতে পছন্দ করে, অনেকেই আলু ভর্তা বা বিভিন্ন তরকারি দিয়েও এটা উপস্থাপন করা যায়। তবে আমি এখানে যা দিয়ে উপস্থাপন করব তা আপনাদের এখন আমি দেখাবো। ঢেকে দিলাম, আমি একটু প্রিপারেশান নিই বন্ধুরা। হ্যাঁ, ফিরে এলাম আবার। এখন আপনাদের আমি উপস্থাপন করে দেখাবো। দেখুন আমি এখানে আলু ভর্তা, আচার এর সাথে উপস্থাপন করেছি। এটা সত্যি আসলে খেতে অনেক মজা। তো এইভাবেই হয়ে গেল ঝটপট ফুড আইটেম আমাদের। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। সেই সাথে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। পরিশেষে আবারও বলি, আমার চ্যানেলটিকে ভালো লাগলে থাকে, আমার এই রান্নাটিকে ভালো লেগে থাকলে এবং আমাকে উৎসাহিত করতে চাইলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন সবার আগে আমার ভিডিওটি পেতে। এই ছিল আজকের রান্না। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা অত্যন্ত টেস্টি, মজাদার এবং সুস্বাদু খাবার। আপনাদের ভালো লাগবেই। সুতরাং আজকের মতো এখানেই। ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো এক রান্নাতে এবং আশা করি প্রতিনিয়ত আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন আশা করি, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। পরিশেষে আবারও বলি, ভুলে যাবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।